মায়ের দিকে চোখ তুলে না তাকালে বুঝলা কেমনে মাইয়া সুন্দরী নাকি বান্দরী? এটা গড গিফটেড। একটা পুরুষ বংশের পাশ দিয়ে যখন সুন্দরী মেয়ে আইতে যায়, সে না থাকায় ও কয়ে দিতে পারে যে মায়েরা সুন্দরী। তাই না? তাহলে আর কি কি গড গিফটের জিনিস আপনার মধ্যে আছে একটু বলেন। আরে বিচার দিতে কি তাহলে আহে নাই? বাড়ি দিয়ে শুনছান একটা লোক নাই। কিন্তু ভাড়া এলাম আমি এবার জামাই আমি এবার জামাই আমি বিদেশ থাকতাম আইছি। ও ওই যে জামাই মামা কি ধরছো যখন ছাড়ছো কেন? দিদা দুইটা কি করছে দেখছো? না। এই যে দেখো সিগারেট খায় তোমাকে জামাই। আপনার বাগনের কাছে কট খাইছি মামা, যেমন বলেন বাঁচান আমার। আচ্ছা আচ্ছা আমি দেখতেছি পাখি জন জামাই ভাগিনা বড় বেশি আপনা তা করে না বেশি কিছু কইতে হয় না। হয়েছে কি জানোস, জামাই একটা ভুল করছে আমি মাফ করে দিচ্ছি, তুইও মাফ করে দে। তাছাড়া জামাই কিন্তু অনেক দূর থেকে আসছে, জামাইয়ের অনেক খিদা লাগছে, তাই না গুমা? মানে খিদা লাগছে মানে মামা কি কম, নারী বুড়ি পয়সা যেতেছে। হ্যাঁ সেটা ভাত হইলে খুব ভালো হতো। পাখি এক কাজ করে আমার ভাত দাও। আর আব্বাই তো শুনছি যে বাজার ভালোই করছে। আরে করবো না মানে তুমি হইলা এই বাড়ির একমাত্র জামাই। জামাই ভালো মতো বাজার না করলে আমার দুলাভাই তো ইজ্জতই থাকে না। তাছাড়া এক কাজ করো, তার আগে দুজনে মিলে একটা ডুব দিয়ে আসি, তারপরে ভালো মতো খাই। হ্যাঁ এই তুই জামাইয়ের একটা গামছা এনে দে, তাড়াতাড়ি যা একটা গামছা এনে দে। কি মনে করছো পার পেয়ে গেছো? তোমার আমি আইস ধরি কাজ ধরি ধরবো। একটু আগে না মামা তোমার চোর কইছে, আর এখন সুযোগ বুঝে তারে তোমার দলে টেনে নিছো না? আচ্ছা তার গামছা লাগবো না আমার। আমি সরি, আমি যদি তখন রাস্তায় তোমার চিনা ফেলাইতাম তাহলে এই এত বড় ঘটনা কিন্তু ঘটনা মামা। সরি। হ্যাঁ আসুন চল গোসল ব্যবস্থা করি। আসো আসো আসো। শ্বশুর বাড়ি আইছি না মরা বাড়িতে আইছি বুঝতে পারতেছি না। কান্দন থামাও তো। তুমি আমার সাথে একটা কথা কবে না, তুমি আমার বিশ্বাস ভঙ্গ করছো। আমি তোমার সাথে কোনো কথা কব না। আল্লাহ রে, আমি বিশ্বাসটা কেমনে ভঙ্গ করলাম? এতদিন বিদেশে থাকলাম, কত সুন্দরী সুন্দরী মাইয়া, খালি দেশে বউ রেখে গেছি এই চিন্তা করে একটা সুন্দরী মায়ের দিকে আমি চোখ তুলেও চাই নাই। আর আমার বউ কইতেছে আমি বিশ্বাস ভঙ্গ করছি। সুন্দরী মাইয়ার দিকে চোখ তুলে না তাকালে বুঝলা কেমনে মাইয়া সুন্দরী নাকি বান্দরী? এটা গড গিফটেড। একটা পুরুষ বংশের পাশ দিয়ে যখন সুন্দরী মেয়ে আইতে যায়, সে না থাকায় ও কয়ে দিতে পারে যে মায়েরা সুন্দরী। তাই না? তাহলে আর কি কি গড গিফটের জিনিস আপনার মধ্যে আছে একটু বলেন। খালি কি পাশ দিয়ে মাইয়া হাইটে গেলেই বুঝেন সুন্দরী, নাকি সেই সুন্দরী মাইয়ার পিছন পিছনে যাওয়াটা আপনার গড গিফটেড? হ্যাঁ কি করেন পিছে পিছে যে কথা কন, নাকি অন্য কিছু করেন? আচ্ছা আমি তোমারে বুঝাইতেছি একটা, আর তুমি জোর করে বুঝতেছো আর একটা। বিকাল থেকে শুরু করছো কান্দন, বিরক্ত লাগতেছে এখন। তা তো লাগবোই, সিগারেট খাইতে মানা করছি না। এখন বউয়ের রাগ বিরক্ত লাগবো, বউয়ের কান্দা বিরক্ত লাগবো, বউয়ের হাসিও বিরক্ত লাগবো। তোমার হাসি কোনোদিন আমার বিরক্ত লাগে না। হাসো তুমি এখন, হাসো, দেখবে সুন্দর লাগতেছে, হাসো। হাসমো? সিগারেট খাইছো না, খালি সকালটা হইতে দাও। কালকে সকালে এই অপরাধে তোমার আমি শুলে চড়াবো। কও কি তোমাকে এলাকায় শুলও পাওয়া যায়? এটা তো সম্রাট আকবরের আমলে পাওয়া যেত। বাবা যায় কি না যায় সকালটাও তখন টের পাবা। আচ্ছা ঠিক আছে, সকালটার পাবো, কিন্তু এখন হাসো, একটু হাসো কষ্ট করে, না কেতকুতি দিয়ে আসামো। টং করবা না। ফাইজলামি মনে করছে সে সিগারেট খায়, আবার ম্যাচ চায় আমার বন্ধুর কাছে। ছি 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 ছি। তো অসুবিধার কি আছে? তুমিই তো কইছো যে শালিরা দুলাভাই লোক একটু মস্কারি করবোই। তাহলে এটা কি ওয়ান সাইডেড? হ্যাঁ, দুলাভাই শালিগুলোকে মস্কারি করতে পারবো না? তাই বলে সিগারেট নিয়া
গেল কই সিগারেটটা? আজকে কাঁচা খাওয়া মতো পারে। কই গেছে? যে হয়েছে, আর খাবো না, আর খাবো না। খাবা না মানে অবশ্যই খাবা। লবণ ছাড়া কাঁচা চিবা চিবা তুমি সিগারেট খাবা। আমি খুঁজে বের করতেছি। আর দরকার নাই কইলাম তো, খামো না আর কিছু তো, কমিস।